জয় মা তারা। সুপ্রিয় বন্ধুরা, আশা করি মা তারার কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আমি নিরাজন চ্যানেলের তরফ থেকে শুভ্র রায়চৌধুরী আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। যারা আমার নিরাজন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা সহ অভিনন্দন এবং আমার নিরাজন চ্যানেলে স্বাগত। আমার এখনকার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটায় একটা লাইক করে দেবেন। যারা এখনও নিরাজন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন। স্ক্রিনে থাকা বেল আইকনে প্রেস করবেন। তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। সবার আগেই আপনি আমার ভিডিওটা দেখতে পাবেন। ভিডিওটা বন্ধু বান্ধব বা পরিচিতদের কাছে শেয়ার করবেন। কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা। এর ফলে মা তারার কৃপা এবং আশীর্বাদ পাবেন। নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন। সমস্ত কাজে জয় লাভ করতে পারবেন। বন্ধুরা, শনিদেব ইতিমধ্যেই শতভিষা নক্ষত্র পরিত্যাগ করে প্রবেশ করেছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। শনিদেব এই মুহূর্তে রয়েছেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। এই নক্ষত্রের শাসনকর্তা হল দেবগুরু বৃহস্পতি। এক কথায় বলা যায় অধিপতি দেবতা হল বৃহস্পতি। তাই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে জ্যোতিষশাস্ত্রে খুবই শুভ নক্ষত্র রূপে মান্যতা দেওয়া হয়। এটা 27টা নক্ষত্রের মধ্যে 25তম নক্ষত্র। এই নক্ষত্রের 4টি পর্যায় বা ভাগ আছে। প্রথম 3টে ভাগ কুম্ভ রাশিতে এবং শেষ পর্যায়টা পড়ে মীন রাশিতে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কুম্ভ রাশিতে 20 ডিগ্রি থেকে 20.00 ডিগ্রি থেকে মীন রাশিতে 3.20 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত। এখন বক্রী শনি এই নক্ষত্রের কুম্ভ রাশির প্রথম পর্যায়ে প্রবেশ করেছে। আগামী 3রা অক্টোবর পর্যন্ত শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকবে। শনি গ্রহ তার নক্ষত্র পরিবর্তনের সাথে সাথেই 12টা রাশির মধ্যেই তার প্রভাব পড়ে। কম বেশি প্রভাব পড়বেই। এই সময়ের মধ্যে অর্থাৎ 3রা অক্টোবর 2024 মধ্যেই 6টা রাশি হয়ে উঠবে মহাধনশালী এবং 6 রাশির এখন দিন বদলের পালা। শুভ সময় অতিবাহিত করার দিন। পুজোর আগেই এই ভিডিওতে বলা রাশিগুলোর জাতক জাতিকারা তাদের জীবনের আমূল পরিবর্তন করে নিতে পারবেন। তাই আজকের এই ভিডিওতে বলা রাশিগুলোর উপর কীরূপ শুভ প্রভাব পড়বে তা জানতে হলে ভিডিওটা একেবারেই না কেটে বা না স্কিপ করে পুরো ভিডিওটাই দেখবার জন্য আপনাদের সকলের কাছে আমার বিনীত একান্ত অনুরোধ রাখছি। এর ফলে আজকের এই ভিডিওতে বলা আপনার রাশি সম্পর্কে বিশদে জানতে বা বুঝতে পারবেন। এখন এই রাশিগুলো সম্পর্কে বিশদে আলোচনা করব। প্রথম রাশি হলো মেষ রাশি। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন এ সময় খুবই শুভ কাটবে আপনাদের। যে কোনো কাজে গুরুত্বপূর্ণ শুভ প্রভাব পড়বে আপনাদের জীবনে। আপনাদের ভাগ্য এ সময় আমূল একটা পরিবর্তন দেখা দেবে আপনাদের ভাগ্যে। নতুন ব্যবসা এ সময় আপনি শুরু করতে পারবেন। প্রচুর অর্থের মালিক হতে পারবেন। কেরিয়ারের বিশেষ লাভের সুযোগ থাকবে। আপনার ভাগ্য বদলাবে। এতদিন যদি কেউ অসুস্থ থাকতেন সেই অসুস্থতা আপনারা সুস্থ হয়ে যাবেন। যা হয়নি এবার তা দেখতে পাবেন। আপনার আত্মবিশ্বাস কত গুণ বাড়বে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল পেতে চলেছেন। যে কোনো জায়গায় বেড়াতে যাবার সুযোগ পাবেন। আর যদি কোনো ভ্রমণের কোথাও পরিকল্পনা করে থাকেন সেই ভ্রমণেও আপনারা শুভ লাভ আপনারা তুলতে পারবেন। সেই ভ্রমণ থেকে হঠাৎ করে ধন সম্পত্তির মালিক হতে পারবেন।
প্রেম জীবনে অনুকূল ফল লাভ করতে পারবেন। ব্যবসা কেরিয়ার থেকে সুখবর পাবেন। স্বাস্থ্যের উন্নতিও এ সময় আপনাদের ঘটবে। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা। এর ফলে মা তারার কৃপা এবং আশীর্বাদ পাবেন। নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন এবং সমস্ত কাজে জয় লাভ করতে পারবেন। এবার আসছি দ্বিতীয় রাশি বৃষ রাশির কথায়। প্রেম জীবনে আপনারা এই সময় অনুকূল ফল লাভ করতে পারবেন। ব্যবসা কেরিয়ার থেকে সুখবর পাবেন। স্বাস্থ্যেরও উন্নতি দেখতে পাবেন। যে কোনো মাধ্যম থেকে সুখবর পেতে চলেছেন আপনারা। প্রেম থেকে বিবাহের যোগ তৈরি হবে। নানান দিক থেকে সুখবর পাবেন। সমস্ত বাধা বিপত্তি এবার আপনাদের অপসারিত হবে। শনিদেবের এই নক্ষত্র পরিবর্তনের ফলে লটারি, শেয়ার মার্কেট, ফাটকা, মিউচুয়াল ফান্ডে যারা টাকা খাটান সেখান থেকে এবারে ভালো লাভ তুলতে পারবেন। যে কাজেই আগাবেন সেখান থেকেই মোটা অঙ্কের টাকা আমদানি করতে পারবেন। প্রেম জীবনে মধুরতা আসবে। পৈতৃক ধন সম্পত্তির মালিক হতে পারবেন। যাদের ব্যবসা নিয়ে চিন্তা ছিল তাদের সে চিন্তা এবারে দূর হবে। আপনি নতুন কোনো ব্যবসাও শুরু করতে পারবেন। যদি আপনার কোনো পুরনো ব্যবসা থাকে তার থেকেও তাকে আপনি বর্ধিত করতে পারবেন বা বাড়াতে পারবেন। এবার আপনি সফলতার শীর্ষে থাকতে পারবেন। এখন থেকে বিবাহিত জীবনটা খুবই সুখের হবে। এ সময়ে আপনি সব ক্ষেত্রেই অত্যন্ত শুভ ফল লাভ করতে পারবেন। এবার আপনি সমস্ত জায়গায় উচ্চতম স্থানে পৌঁছতে পারবেন। মধুর বাক্যে আপনি অনেকের মন জয় করতে পারবেন। পুরনো কোনো লগ্নি থেকে থাকলে তার থেকেও আপনি অনেক লাভবান হতে পারবেন। বেকারদের নতুন চাকরি লাভের সম্ভাবনা আছে। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা। এর ফলে মা তারার কৃপা এবং আশীর্বাদ পাবেন। নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজে অগ্রগতি লাভ হবে আপনার। এবার আসছি কন্যা রাশির কথায়। তৃতীয় রাশি হলো কন্যা রাশি। বিবাহিত জীবনে সুখ অনুভব করতে চলেছেন আপনারা। এ সময়ে চাকুরি, ব্যবসা, যে কোনো কিছু থেকে আপনারা শুভ ফল লাভ করতে পারবেন। নানা দিক থেকেই আপনারা শুভ ফল পাবেন। সমাজে আপনার মান সম্মান, সম্পদ, প্রতিপত্তি, অর্থ এগুলো বৃদ্ধি পাবে। পরিবারের সদস্যদের সঙ্গে সময়টা আপনারা ভালোভাবে কাটাতে পারবেন। সব কাজেই আপনি সফলতা পাবেন। আর্থিক লাভ হবে। শনির এই নক্ষত্র পরিবর্তনের জন্য এবং বৃহস্পতির নক্ষত্রে গোচরের কারণে নতুন কাজ শুরু করার জন্য আপনাদের ক্ষেত্রে সময়টা খুবই অনুকূল। আপনি স্ত্রীর উপদেশ মতন চললে আপনার আর্থিক ক্ষেত্র আরও মজবুত হওয়ার সম্ভাবনা আছে। ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে পুরোপুরি সাফল্য লাভের যোগ দেখা যাচ্ছে। সমস্ত কাজে আপনি চ্যালেঞ্জ নিতে পারবেন এবং অগ্রগতি লাভ করতে পারবেন। আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা। এর ফলে মা তারার কৃপা এবং আশীর্বাদ পাবেন। নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজেই অগ্রগতি লাভ হবে আপনার। এবার আসছি চতুর্থ রাশি বৃশ্চিক রাশির কথায়। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে আপনার টাকা পয়সার আয় উন্নতি এ সময় আপনি দেখতে পাবেন। পুরনো কোনো ব্যবসা থাকলে সেখান থেকেও আপনি তাকে আগিয়ে নিয়ে যেতে পারবেন। আচমকা বড়সড় কোনো পরিবর্তন, শুভ পরিবর্তন আসবে আপনাদের জীবনে এই সময়ে। শনির নক্ষত্র পরিবর্তনে এবং শনিদেবের বৃহস্পতির নক্ষত্রে প্রবেশের কারণে আপনার ভাগ্য সম্পূর্ণরূপে পজিটিভ রয়েছে। সমস্ত রকম কাজেই অনুকূল ফল লাভ করতে চলেছেন। লটারি, ফাটকা, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড থেকে
বড়সড় লাভ করতে পারবেন। বিবাহিত জীবনটা সুখে কাটবে আপনাদের এ সময়। বিভিন্ন দিক থেকে ভালো লাভ পাবেন। আগামী ৩রা অক্টোবরের মধ্যে সমস্ত কাজে বাধা বিপত্তি আপনাদের কেটে যাবে। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা। এর ফলে মা তারার কৃপা এবং আশীর্বাদ পাবেন, নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজই অগ্রগতি লাভ হবে আপনার। এবার আসছি পঞ্চম রাশি তথা কুম্ভ রাশির কথায়। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, এই সময়টা আপনাদের পক্ষে ভীষণ ভীষণ লাভদায়ক সময়, শুভ সময় আপনারা বুঝতে পারবেন। যেহেতু কুম্ভ রাশিতেই আপনার বক্রী শনি তার রাশি পরিবর্তন, নক্ষত্র পরিবর্তন করছেন এবং সেটা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ কিনা বৃহস্পতির নক্ষত্রে গোচর শুরু করেছেন। এমত অবস্থায় আপনি জীবনে যেটা চাচ্ছেন সেটাই পাবেন। আপনার জীবনে আচমকা পরিবর্তন হতে চলেছে, বিভিন্ন দিকে লাভবান হতে চলেছেন। যে কোনো কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন। আগামী ৩রা অক্টোবর পর্যন্ত আপনারা আপনাদের পুরনো কোনো স্বপ্ন থাকলে তাকেও পূরণ করে নিতে পারবেন। কোনো দিকে ফিরে তাকাতে হবে না আপনাদের এ সময়। ৩রা অক্টোবর পর্যন্ত 2024 লটারি ফাটকা থেকে বড় সড়ো লাভ পেতে পারবেন। নিশ্চিত যে কোনো কাজে সফলতা আসতে চলেছে। কর্মজীবনে পরিবর্তন হবে। কোনো সমস্যায় জড়িত থাকলে তার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। যারা বেকার রয়েছেন তারাই চাকরির সম্ভাবনা রয়েছে। জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন এবারে আপনারা। পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি বাড়বে, অর্থ সঞ্চয় করতেও সফল হবেন, মান সম্মান লাভ হবে, অত্যন্ত অনুকূল ফল লাভ হবে, এগিয়ে যাওয়ার প্রবণতা বাড়বে। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা। এর ফলে মা তারার কৃপা এবং আশীর্বাদ পাবেন, নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজই আপনার অগ্রগতি লাভ হবে। এবারে আসছি অন্তিম এবং শেষ রাশি মকর রাশির কথায়। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে এই সময়টা আপনাদের ক্ষেত্রে খুবই অনুকূল, শুভ সময় বলা যেতে পারে। সমস্ত ইচ্ছা পূরণ করে নিতে পারবেন এ সময়ে আপনারা। প্রতিযোগিতামূলক যদি কোনো কাজে আপনি যুক্ত থাকেন, তাতে অগ্রগতি লাভ করতে পারবেন। যে কোনোভাবে আপনারা লাভবান হবেন। ভাগ্যে আচমকা বড়সড় পরিবর্তন ঘটতে চলেছে আপনাদের জীবনে। আগামী ৩রা অক্টোবর পর্যন্ত আপনাদের এই অগ্রগতি চলবে, এগিয়ে যাবার প্রবণতা বাড়বে, বিদেশ যাত্রার যোগ আছে, অপ্রত্যাশিত ধনপ্রাপ্তি ঘটবে এই সময়। এই সময়ে মনের জোর বৃদ্ধি পাবার জন্য আকস্মিক অর্থপ্রাপ্তি হতে পারে। লটারি ফাটকা, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড এ সমস্ত থেকে প্রচুর অর্থ আপনি পাবেন। ব্যবসায় অতিরিক্ত লাভ দেখতে চলেছেন। চাকুরিতে পদোন্নতির সম্ভাবনা, পুরনো কোনো লগ্নি থেকে অর্থ পাবেন। যে কাজে হাত দেবেন তাতেই সফলতা আপনার আসবে। যে কোনো কেরিয়ারে উন্নতি হবে। আচমকা বড় সড়ো কোনো পরিবর্তন আসতে চলেছে আপনাদের জীবনে। যে কোনোভাবে আপনারা ধনশালী হতে পারবেন। শনির এই নক্ষত্র পরিবর্তনের জন্য এবং তাও আবার পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, যেটা কিনা বৃহস্পতির নক্ষত্র, সেই নক্ষত্রেই বক্রী শনি কুম্ভ রাশিতেই থেকে তিনি পরিবর্তন করেছেন, নক্ষত্র পরিবর্তন। তিনি এই নক্ষত্র পরিবর্তন করার কারণে আপনাদের জীবনটা আরও বেশি পরিপূর্ণ হতে চলেছে। অগ্রগতি করার সম্পূর্ণরূপে সুযোগ আছে। মনের সমস্ত ইচ্ছা এ সময় পূরণ হবে। সমাজে
মান সম্মান অর্থ প্রতিপত্তি এগুলো আপনার বৃদ্ধি পাবে। অর্থ সঞ্চয় করতে সফল হবেন, যে কোনো কাজে অনুকূল ফল লাভ করতে পারবেন। বিদেশ যাত্রার যোগ রয়েছে। লটারি ফাটকা এসব থেকে তো লাভ হবেই। এটা আপনাদের পক্ষে খুবই একটা শুভ সময়। পিতার ব্যবসার অংশীদারিত্ব আপনি পেতে পারেন। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা। এর ফলে মা তারার কৃপা এবং আশীর্বাদ পাবেন। নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন এবং সমস্ত কাজে অগ্রগতি লাভ করতে পারবেন আপনি। বন্ধুরা, ভিডিওটা শেষ করবার পূর্বে পুনরায় আবারও একবার আপনাদের কাছে অনুরোধ রাখছি, ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে প্রচুর মানুষকে শেয়ার করবেন, যাতে আপনার বন্ধু বান্ধব বা পরিচিত জনরা ভিডিওটা দেখে কিঞ্চিত মাত্র উপকৃত হতে পারেন। আপনার মূল্যবান সাবস্ক্রাইব করে আমার এই ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধশালী করে তুলতে আপনার এই সহযোগিতাটুকু কামনা করি। ধন্যবাদ। জয় মা তারা।